কি ভাবছো শুধু আমি একাই কান্না করব? না না, সাকিব খান ভাইয়ার জায়গাটা একবারে নিয়ে নেওয়া তো পসিবল না, কিন্তু তখন এই জায়গাটা আমি রিপ্লেস করব। আমি মনে করি যে রিপ্লেস করার মতন আমি সব দিক থেকে আছি মোটামুটি পারফেক্ট। আমি শুরু করব ধামাকা দিয়ে, একটা মুভি দিয়ে শুরু করব, তারপর আর থামবো না। তারপর প্রথমত প্রিন্স মাহমুদ এই নামটা একটি ব্র্যান্ড, ইমোশন। আমাদের 90s এতদিন গ্রাম নিয়ে ট্রোল করা বড় ভাইরা এখন গাইস, এবার অপু ভাইয়ের সেই 2 চাকার গাড়ি ফাইনালি অপু ভাইকে রেখে চলেই গেল, এবং কি কারণে তাদের মাঝে ব্রেকআপ হলো, এবং সেই সাথে আমাদের দেশের আইডল প্রিন্স মামুন সাকিব খান হতে চায়, আর এই বিষয়ে সাকিব খানের স্ত্রী বুবলি তাকে কি জবাব দিয়েছে তা জানবেন আজকের এই ভিডিওতে। সেই সাথে গাইস, ওমরন ভাইয়ের সম্পর্কে কিছু আপডেট থাকছে, তাই পুরো ভিডিওটি দেখতে থাকুন। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। গাইস চলুন প্রথমে আমরা দেখে আসি অপুর সেই গাভিটা অপুকে রেখে কেন চলে গেল। তো তার আগে বলে নিচ্ছি, অপু ভাই তার ইনস্টাগ্রাম স্টোরিতে বলেন ফাইনালি ব্রেকআপ, এবং আরেকটা পোস্টে বলেন অনেক স্বপ্ন ছিল আপনাকে নিয়ে, কিন্তু আসলে স্বপ্ন থেকে গেল, কখনো পূরণ হয় নাই। যাই হোক, আমাদের ফাইনালি ব্রেকআপ। আই হোপ নাও সবাই খুশি হবে এন্ড আমিও। তো অপু গায়ের অনেক স্বপ্ন ছিল, এই গাই বেচে তার স্বপ্ন পূরণ করবে, বাট স্বপ্ন পূরণ না হয়ে স্বপ্নদোষ হয়ে গেল। তো যাই হোক, নেক্সট আরেকটা পোস্টে তার সেই গাভিটা পোস্ট করেছেন অপুকে নিয়ে, ইউ গাইস নেভার ওয়াচ মি এগেইন উইথ দিস গাই ইন ফিউচার। তার মানে গাইস তাদের রিলেশনও টিকলো না, মাঝখান দিয়ে যা হইলো সব ফাও আর কি। আর সবই হচ্ছে যে মুতার জায়গায় গুতা দেওয়ার ধান্দা। তো যাই হোক, এই কষ্ট সহ্য করতে না পেরে তার কষ্ট প্রকাশ করছেন এই গাভিটাকে কেন্দ্র করে। চলুন তা দেখে আসি। ভালো শুধু আমি একা বাসি নাই, তুমিও ভালোবাসছো। মায়া শুধু তুমি একা লাগাও নাই, আমিও লাগাইছি। কি ভাবছো শুধু আমি একাই কান্না করব? না না, তুমিও কান্না করবা, কারণ আমি আমাকে বিশ্বাস করি। হ্যাঁ গাইস, ব্রেকআপ হয়েছে, ভালো হয়েছে। অপু ভাইয়ের স্বাস্থ্য যদি আগের থেকে একটু ভালো হয়, তো অপু ভাইয়ের ফ্যান যারা আছেন তারা কে কে কষ্ট পেয়েছে তাদের এই কাপড়টা ব্রেকআপ হওয়ার গাইস, এই প্রিন্স আমানের ছেলে প্রিন্স মামুন কি বলেছেন চলুন দেখে আসি। সাকিব খান ভাইয়ার জায়গাটা একবারে নিয়ে নেওয়া তো পসিবল না, কিন্তু আমি যেটা বলছি, এই সাকিব ভাইয়া এখন যে প্লেসটা ধরে রাখছে, 5 বছর 10 বছর পর হয়তো বা ভাইয়া অনেক বৃদ্ধ হয়ে যাবে বা রিটায়ার্ড হয়ে যাবে, ভাইয়ার হয়তো ভালো লাগবে না মুভি করতে, তখন এই জায়গাটা আমি রিপ্লেস করব। আমি মনে করি যে রিপ্লেস করার মতন আমি সব দিক থেকে আছি মোটামুটি পারফেক্ট, কারণ আমি দেখি না বাংলাদেশে আর কোনো হিরো আছে। আমি শুরু করব ধামাকা দিয়ে, একটা মুভি দিয়ে শুরু করব, তারপর আর থামবো না, তারপর চলতেই থাকবে, ইয়ার এই মুভি আসতেই থাকবে। আর যখন শুরু করবো তখন থামবে না। এখন তো শুরু হচ্ছে না, কারণ ভালো কোনো স্ক্রিপ্ট পাচ্ছি না, ভালো একটা ডিরেক্টরের হাত পাচ্ছি না, সেই জন্য আগাতে পারছি না। যখন ভালো একটা ডিরেক্টরের হাত পাবো, ভালো একটা গল্প পাবো, তখন অবশ্যই সিনেমা নিয়ে আগাবো। হ্যাঁ গাইস, এরপর অন্য একটি ভিডিওতে সাকিব খানের ওয়াইফ বুবলি তাকে নিয়ে কি বলেছেন চলুন সেটি দেখে আসি। প্রথমত প্রিন্স মাহমুদ এই নামটা একটি ব্র্যান্ড, ইমোশন। আমাদের 90s কিড শুধু না, আমার মনে হয় যে এখনকার সময়ের সাথে সাথে কিন্তু মানে হিজ গিভিং হিজ বেস্ট। মানে একজন মানুষ, আমরা 90s এর সময় যখন শুনেছি একই রকম সেই ক্রেজ, এখন আমরা 2025-এ এসে সে একই রকম ক্রেজ, একই রকম ভালোবাসার প্রিন্স ভাইয়ার কোথায় যেন একটা মানে গাইস, আসলে কি প্রিন্স মামুন বড় পর্দায় চান্স পাবে? আপনাদের কাছে কি মনে হচ্ছে জানাবেন। তো যাই হোক গাইস, পরিশেষে চলুন দেখে আসি ওমর ফায়ারের ভাইরাল হওয়া রিলস ভিডিওগুলো। এতদিন গ্রাম নিয়ে ট্রোল করা বড় ভাইরা এখন ঈদে গ্রামে এসে ওয়াইফের পাসওয়ার্ড খুঁজে। এতটাও বড় হইতে চাই নাই, এতটা বড় হইলে সালামি নিতে পারবো না, আর উল্টা দিতে হইব। গাইস, ভিডিওটি কেমন লাগলো জানাতে বলবেন না। আজকের মতো এখানেই শেষ করছি, কথা বলবো পরবর্তী নতুন আপডেট ভিডিওতে। ধন্যবাদ।